গাইস, ভাবা যায় 25 লাখ টাকার গাড়িতে এখন হান্নার করতেছে, যে হান্নারের মাধ্যমে গাড়ি তো লেভেলের অ্যাক্সিডেন্টের পরে 80,000 টাকার লাইট কিভাবে বেঁচে গেল। ও মাই গড। কভারিংটা একটু ভালো করে করতে হবে, কারণ কভারিং যদি ভালো না হয় তাহলে পরবর্তীতে দাগ এগুলো ভেসে উঠবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কার ইন্ডাস্ট্রি অ্যান্ড ওয়াচিং নিউ অ্যানাদার ব্লগ। তো আজকের ব্লগটা খুবই স্পেশাল হতে যাচ্ছে, কজ আমরা একটা অ্যাক্সিডেন্ট গাড়ির কাজ করতে যাচ্ছি। গতকাল হাইওয়ে রোডে খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়, যার কারণে বাম্পারটা পুরোটাই চেঞ্জ করে দিতে হয়। কজ বাম্পারটা পুরাটাই ফেটে গেছে, ওইখানে পড়ে গেছে। আমরা বাম্পারটা চেঞ্জ করে দিছি, মডগার্ডটা ব্যান হয়ে গেছে, তা আমরা রিপেয়ার করব। গাড়ির কন্ডিশন মোটামুটি ফ্রেশ আছে, হোয়াইট কালার গাড়ি, অনেকেরই পছন্দের গাড়ি। আর কথা বাড়াচ্ছি না, চলো গাড়ির সামনে যেয়ে স্টার্ট করি। রাইট নাও গাইস, আমরা চলে আসছি গাড়ির সামনে। এটা হচ্ছে টয়টা সিরিজের টয়টা অ্যাকজিও ফিল্ডার জি পুশ, যেটার মার্কেট প্রাইস বর্তমানে 25 লাখ টাকা চলতেছে। তো এটার মোটামুটি অনেকই কাজ আছে, দেন আমরা মাঝখানে কাজ শেষ করে ফেললাম। আমরা 6টা পার্টে মূলত রং করতেছি। তার মধ্যে হচ্ছে সবচেয়ে বেশি যে বডিতে এফেক্ট আছে সেটা হচ্ছে সামনের বাম্পার অ্যান্ড আপনার মডগার্ড। তো আমরা মাঝখানে কাজ শেষ করে নিলাম। মাঝখানে কাজ শেষ করার পরে আমরা ভালো করে দেখে শোনা আরেকবার চেক করে নিলাম, যাতে কোনো দাগে ড্যাম বা স্পিল রয়েছে কিনা। চেক করে গ্যাস ডুবোডিং লাগাতে চলে আসলাম। ডুবোডিং মূলত 2 থেকে 3টা টাউন দিব, যাতে কোনো ধরনের দাগ না থাকে। দাগ যদি থাকে তাহলে পেন্টের পরে দাগেগুলো পাশে উঠলো, পুরো গাড়িটাই আবার পেন্ট করা লাগবে, যাতে পুরা গাড়ি বৃষ্টি হয়ে যাবে। তো এই জন্য 2 থেকে 3টা রাউন্ড টান দিচ্ছি। এর মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং কথা হচ্ছে গাইস, সেপ্টেম্বর 2024 সালে চিটাগং হাইওয়ে রোডে খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়, বিশেষ করে সামনের বাম্পার অ্যাট মডগার্ডে বেশি এফেক্ট আসে, যার কারণে সামনের বাম্পারটা পুরোটাই চেঞ্জ করে দেওয়া লাগে। কিন্তু গাইস, এখানে একটা জিনিস আমি বুঝতে পারতেছি না, যে সামনের বাম্পারে এত মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হওয়ার পরও লাইটটা বেঁচে গেল। 80,000 টাকার লাইট কিভাবে বেঁচে গেল, আমি এটাই চিন্তা করতেছি। যাই হইলো আলহামদুলিল্লাহ, ভালোর জন্য হয়েছে। এর মধ্যে আরেকটা মজার ব্যাপার হচ্ছে, এই গাড়ির কোম্পানি সাথে যে গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে ওই গাড়ির থেকে কোনো রকমের ড্যামারেজ নেয় নাই সিএনজি চালকের থেকে তো এত টাকা দেওয়ার কোনো রকম অ্যাবিলিটি নাই। কিন্তু এইদিকে আমি অন্যান্য গাড়ি দেখছি যে তারা কিছু হইলেও আপনার তাদের থেকে টাকা পয়সা আদায় করে। কিন্তু এই মালিকটা খুবই ভালো এবং খুবই অনেক দিক থেকে মানুষ, এই জিনিসটা আমার থেকে খুবই ইন্টারেস্টিং লাগছে। গাইস, আমাদের দেশে এখনো এরকম ভালো মানুষ আছে বিদায় আমাদের দেশটা এখনো টিকে আছে। যাই হোক, আমি আর এই বিষয়ে কথা বাড়াতে চাচ্ছি না। গাইস, চলুন ছোট্ট করে একটা মিউজিক শুনে আসি, দেন আবার স্টার্ট করি। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেন সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছানোর জন্য।
রাইট নাও গাইস আমরা এখন কভারিং করতেছি। কভারিং এর আগে যেসব কাজ ছিল সবগুলো সেরে নিলাম। এর মধ্যে পুটিং কাটা দেন, তারপরে আমরা মুছে নিলাম গাড়িটাকে সুন্দর করে। এরপরে আমরা পুরো গাড়িটাকে ঢেকে দিলাম পেপার দিয়ে, যাতে কোনো রকমের ময়লা আবর্জনা বা রং না করে। তো মালটাকে একটু রং করে নিলাম যাতে মার্কেটটা ফিনিশিং ভালো হয়। দেন আমরা মটকাটা একটু ভালো করে তৈরি করে দেবো, যাতে মটকারে কোনো রকমের দাগ বেছে না ওঠে। দাগ বেছে উঠলে সমস্যা, পরবর্তীতে একটু চেক করে নিতে হবে। আমরা একটু হকা করে মারে দিব যাতে সুন্দর হয়। কভারিং যদি যাতে ভালো হবে, ফাইনাল ফিনিশিংটা সুন্দর হবে। অ্যান্ড বাম্পারের বিটেগুলো অ্যাকুরেট করে নিয়েছিলাম মাঝে দিয়ে, কি সুন্দর লাগতে দেখতেন। সৌন্দর্যের কোনো কাজ হবে না গায়ে যদি আপনাদের চোখে যদি সুন্দর না লাগে, কারণ আপনাদের চোখের সৌন্দর্য হচ্ছে বড় সৌন্দর্য। তো গাইস চলুন কভার করতে করতে আমরা ছোট্ট করে একটা মিউজিক শুনে আসি। রাইট নাও গাইস আমরা ফাইনাল পাসপোর্ট মারতেছি। ফাইনাল পাসপোর্টের জন্য আমরা সবকিছু রেডি করলাম। এর মধ্যে আমরা একটু চেক করলাম, দেন একটু ফুটিং লাগানোর পরে আমরা একটু কেটে নিলাম, আবার একটু ভালো করে চেক করলাম যাতে ফাইনালের সময় কোনো রকমের প্রকারের আমাদের ঝামেলা ফেস না করতে হয়। জন্য যা যা করার আমরা করে নিলাম। অনেকে বলবেন ভাই আপনি কেন ফাইনাল সেন্ড করতেছেন না? তো আপনার ভাই একটু অনেক টায়ার্ড হয়ে গেছে, কজ আমরা অনেক কাজ করলাম পুরো গাড়িটাই রেডি করতে করতে। আপনার ভাই এতটা টায়ার্ড হয়ে গেছে। গাইজ বাম্পারের বিট গুলো অ্যান্ড মনকাটের বিট গুলো এত সুন্দর লাগতেছে গাইজ, মনে হচ্ছে না যে গাড়িটা মাইর খাইছে, আর ওর হাতেই চলতেছে না গাইজ। এই জন্য আমিও রং করতেছি না, তার জন্য প্যারা নেবেন না গাইজ। লাইফে যে চিল অনেক কিছুই হবে লাইফে। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে পুরো গাড়িটাই তো স্ট্রাগল করার পরে এত সুন্দর করে ভিডিওগুলো তৈরি করতে পারলাম। যদি স্ট্রাগল না করতাম তাহলে এত সুন্দর বিট হইতো না। তো যে যেখানে থাকুন না কেন, যে যেখানে কাজ করি না কেন, সবসময় স্ট্রাগল করবেন, জীবনে সাকসেস এবং উন্নত হবেন। নাও গাইস ভাবা যায় 25 লাখ টাকার গাড়িতে এখন হান্নার করতেছে, যে হান্নারের মাধ্যমে আগের আউটলুকটা আবার ফিরে আসবে। সবচেয়ে প্যারা খাওয়া লাগে গাইস যখন হান্নার মারে। হান্নারের মারার সময় পুরো মাতে ভরে যায়, মানে গ্যাসে ভরে যায়, যেগুলো অলরেডি আমাদের প্যাডে চলে গেছে। দেন এরপরে তালা জ্বালা শুরু হবে প্যাডের মধ্যে, যতক্ষণ পর্যন্ত না না আমরা ওয়াশ করতেছি। 2টা রং চা বা একটা কলা খেলে মোটামুটি আমাদের গ্যাস এগুলো বের হয়ে যায়। তো এই বিষয়টা আমাদের থেকে একটু প্যারাজনক বিষয়। কিছু করার নাই গাইস, কারণ সবসময় আমরা এরকম প্যারা খেয়ে খেয়ে এটুকু পর্যন্ত আসছি। প্রত্যেকটা গাড়িতে আমাদের প্যারা খাওয়া লাগে গ্যাস নিয়ে। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক বিষয়। গাড়িটি কোন সুন্দর হয়েছে গাইস কমেন্টে জানান, এবং ভালো লাগলে একটা লাইক করে দেন। তো গাইস আমরা হান্নার 3 লেয়ার টানবো, যেহেতু আমরা ফাইনাল 2 রাউন্ড টানছি। হান্নারও সেম আমরা 3 রাউন্ড টানবো। 3 রাউন্ডের কারণ হচ্ছে 2 রাউন্ড বডিতে থাকে যাবে, দেন সেই সময় 1 রাউন্ড আমরা কেটে তুলে ফেলবো।
যেমনটা নতুন গাড়ি যখন বন্দরের থেকে বা বাইরের কান্ট্রি থেকে আসে তখন যেভাবে থাকে সেম ওইভাবে থাকবে, দিল্লি আর আন্নার যদি বডিতে থাকে। ফলে এতে হবে কি গাইস, আগের মতনই গাড়ি শাইনিং থাকবে, একদম হুবহু লাস্ট আন্নারটা মারি আসে। আগের কন্ডিশনে এখন কতটা ডিফারেন্স লাগতেছে কমেন্ট করে জানাবেন। আশা করি সবাই এই ভিডিওতে অনেক এনজয় করছেন। গাড়িতে পুরো পালিশের কাজ আমরা সেরে নিছি, কজ গাড়িটা রেডি হয়ে গেছে। হোয়াইট গাড়িতে এত ময়লা বসে এগুলা বলার বাইরে। তো যারা এতক্ষণে ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।